আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বড় বোনের বাড়িতে গেলাম, গ্রামের বাড়ি বেড়াতে। তো সকাল সকাল চিতই পিঠা বানালো। তারপর দুপুরবেলার রান্না, বড় লেয়ার মুরগিগুলো আছে সেগুলা। তো আপা বলছে যে তুমি আজকে রান্না করো, আমি তোমার হাতে রান্না খাবো। তারপর ভাবলাম যে যেহেতু গ্রামের বাড়িতে আসছি লাঠি চুলা, আমারও শখ হচ্ছে একটু ভিডিও করব, রান্না করব নিজের হাতে। বড় বোন বলতেছে যেহেতু তোমার জামাই নিয়ে আসছো, জামাইয়ের রান্না তুমিই করো, আমরা কীরকম না কীরকম করি। তো বসিয়ে দিলাম আমি, দেখতেই পাচ্ছেন। আর শীত ছিল, শীত তারপরও কিন্তু লাকড়ি চুলার মধ্যে রান্না করতে করতে আমার গরম লাগতেছে, এরকম পুরোটা তাপ আমার শরীরে আসতেছে। তো বড় বোনের ছেলের বউ বলতেছে আন্টি কামরাঙ্গের ভর্তা খাবেন? তখন আমি বললাম হ্যাঁ বানাও, বানালে তো ভালোই হবে, যেহেতু গরম লাগতেছে বানালে খাবো। তারপর আমার ছেলে চালের মধ্যে উঠে মানে কামরাঙ্গা পারবে নিজের হাতে। তো ক্যামেরাটা কেন জানি ঘোলা দেখাচ্ছে, ক্যামেরাটা ক্লিন করার চেষ্টা করলাম, তারপরও ক্যামেরাটা কেন জানি ঘোলা দেখাচ্ছে। যাই হোক, তো খালামণির বাসায় গেছে, নিজের হাতে কামরাঙ্গা পারবে। ছোটো মানুষ তো তো কাঁচা পাকা বুঝে না, ও কিন্তু মানে এমনিতেই পারতেছে। তো কামরাঙ্গাগুলো বড় বড় মিষ্টি, তো মাটিতে যখন পড়তেছে একদম ভর্তা হয়ে যেতেছে এমনিতেই। তো আমি কুড়িয়ে নিলাম কতগুলো, বেশি না, 4-5টা পারছে, এটাই অনেক। তো ভর্তা বানানোর পরে খাইলাম। তো খাওয়ার পরে ঘুরতে বের হলাম দুপুরবেলা। তারপরে এই গাছটা মানে নজরে আসলো, তারপর দেখলাম এত সুন্দর সুন্দর মানে গাছ, আর এত সুন্দর ফল, আর সবগুলো কিন্তু কাছে দেখতেই পাচ্ছেন যে একদম মানে ঢালটা একদম নুয়ে গেছে ফলের ইয়াতে। তো আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু সবগুলো কাঁচা, একটাও পাকা না। যদি পাকা থাকতো 2-1টা পেরে খেতাম। খুব সুন্দর। তারপরে আস্তে আস্তে যা দেখি তাই ভিডিও করতেছি, এরকম আর কি একটা ফিলিংস আসলো। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো কেন জানি লুকিয়ে থাকে বুঝলাম না, মিষ্টি একটা জিনিস লুকিয়ে থাকে কেন সবসময় বুঝি না। তো এটাও ভিডিও করলাম। আস্তে আস্তে যা দেখি আসলে তাই ভিডিও করতে ইচ্ছা করে। গ্রামের বাড়িতে যা দেখি আমার এরকম একটা অবস্থা যে আমার মেমোরি ফুল হয়ে যাচ্ছে এরকম ই। তো আমি ভিডিও করলাম কিছুটা। তারপরে কাঁচামরিচ, আসলে গ্রামের বাসায় কেউ মানে চুরিও করে না, কিছু না। এই যে মানে জমিনে লাগায় রাখছে, কার না কার জানি না। তো সুন্দর লাগতেছে, যা দেখতেছে তাই। এই যে একটু একটু করে মরিচ গাছ লাগাইছে, সুন্দর, মানে ভাল লাগছে আমার যে ওদের জীবনযাপন খুব মিষ্টি। তো এখানে একটা মানে বরবটি গাছ দেখতে পারলাম যে পুরোটা গাছের মধ্যে একটাই বরবটি, এটা কে রান্না করবে আমি জানি না। তো আস্তে আস্তে ঘুরতে বের হলাম। তো ঘুরে ঘুরে অনেক ভিডিও করলাম, আস্তে আস্তে সবগুলো দেবো। তারপরে এখানে কিছুটা কয়েকটা মুরগির বাচ্চা দেখলাম। একটা মানে মা কতটা ভালোবাসে সন্তানদেরকে, সন্তানরা যেখানে যাচ্ছে মা কিন্তু সেখানে যাচ্ছে, দেখেন তো মানুষের মতো। তো ভাল লাগছিল। তো বড় বোনের বাসায় কিন্তু 2 রাত্র থাকছি, পরের দিন চলে যাব মামার বাড়িতে। তো আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে মানে বাজারে একটু ঘুরতে গেছে, তারপর ও মোগলাই খাবে। তো এরকম করে এই দিনটা কাটালাম। তো আমি কিন্তু ব্লগের মধ্যে আজকেই নতুন, মানে আগে করি না কখনো। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো পরের দিন মামার বাড়িতে যাব, ওখানে অনেকগুলো ভিডিও আছে, ওখানের ভিডিওগুলো দেখাবো। ভালো থাকবেন সবাই।